Hey everyone, welcome back to my channel Crypto University and এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু নতুন শিট কয়েন নিয়ে, যেগুলোর মধ্যে মেইন একটা কয়েন হলো ড্যাডি এবং এই কয়েনটা লঞ্চ করেছে ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড্রু ট্রেড। অ্যান্ড যদি আপনি লাস্ট 24 আওয়ারে এটার প্রফিট দেখেন, 23,000 গুণ প্রফিট দিয়েছে অল টাইম লো থেকে। বর্তমানে এখানে মার্কেট ক্যাপ চলতেছে প্রায় $300 মিলিয়ন মতো, যদিও মার্কেট ক্যাপটা এখন একটু কমেছে, বাট এটার মধ্যে হিউজ পটেনশিয়াল আছে। তো আমি আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব যে কিভাবে বাই করবেন এবং বাই করা কি আদৌ ঠিক হবে কিনা, বা এখান থেকে কত পরিমাণ প্রফিট করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে সবার আগে ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন, যেখানে ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ অ্যান্ড ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে। যদিও এখানে শিট কয়েন নিয়ে খুবই কমই শেয়ার করা হয়ে থাকে, বাট খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি ক্রিপ্টো ট্রেডার হন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকেন, তাহলে এই ইনফরমেশনগুলো অনেক উপকারে দিতে পারে। তো এখানে আপনি জয়েন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ডেইলি ক্রিপ্টো মার্কেটের যত আপডেট আছে এগুলো অলমোস্ট সবার আগে এখানে পোস্ট করা হয়। সো নাও লেটস টক অ্যাবাউট ড্যাডি কয়েন। সো অ্যান্ড্রু ট্রেড যেহেতু লাস্ট 3 দিন ধরে এই ড্যাডি কয়েনটাকে প্রমোট করতেছে, আমি ভাবলাম এটা নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক এবং আপনাদের সাথে এটা শেয়ার করা যাক যে এটার পারপাস কি, বা এখান থেকে আসলে প্রফিট করা কতটুকু পসিবল। যদিও আমি মিম কয়েন ট্রেড করি না বা মিম কয়েন ট্রেডার না, বাট তারপরেও মার্কেটের মধ্যে এরকম প্রচুর মিম কয়েন আছে যেখানে যদি আপনি ইনভেস্ট করতেন আর্লি স্টেজে, ওইখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করা যেত। যেমন নট কয়েনের মধ্যে ছিল আর্লি স্টেজে বলতে 0.0045 এর দিকে যদি বাই করতেন, 0.005 এর দিকে যদি বাই করতেন, তাহলে এখানে একটা হিউজ প্রফিট হতো। সেম বিষয়টা এই ড্যাডি কয়েনের ক্ষেত্রেও আমি দেখতেছি। প্রাইসটা যদি এখান থেকে একটু ডাউন দেয় অ্যান্ড আপনি যদি এখানে অ্যাভারেজ করেন বা কিছু বাই করেন, তাহলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। মূলত এই ড্যাডি কয়েনটা আসার পারপাস বা তাদের ওয়েবসাইটের মধ্যে লেখা হলো, মার্কেটের মধ্যে আরেকটা কয়েন আছে, কয়েনের নাম হলো মাদার, এবং মার্কেটের মধ্যে সবাই যেহেতু মাদার কয়েন নিয়ে প্রচুর অবসেস, এই জন্য এইখানে একটা ড্যাডি দরকার, বা এই জন্য এখানে একটা ড্যাডি কয়েন দরকার। অ্যান্ড তাদের ওয়েবসাইটে তারা এটা বলে দিয়েছে ড্যাডি নোজ বেস্ট অ্যান্ড এভরি মাদার নিড আ ড্যাডি। সো ওভারঅল ইট জাস্ট ইজ অ্যানাদার শিট কয়েন, বাট যেহেতু এটা অ্যান্ড্রু ট্রেড প্রমোট করতেছে, এই জন্য এটা নিয়ে মার্কেটের মধ্যে এক্সাইটমেন্টটা একটু অন্যরকম বা এক্সাইটমেন্টটা একটু বেশি। আরেকটা বিষয় আমি এখানে শেয়ার করব, এই কয়েনটা যতটুকু পাম্প করার ততটুকু কিন্তু অলরেডি এখানে পাম্প করেই দিয়েছে। কারণ হলো লাস্ট 3 দিনে এই কয়েনটার মধ্যে যত পরিমাণ ক্যাপিটাল ইন হওয়ার দরকার তত পরিমাণ ক্যাপিটাল কিন্তু অলরেডি ইন হয়ে গেছে, এবং এটা প্রায় $350 মিলিয়ন মার্কেট ক্যাপে গেছে। টোটাল সাপ্লাই হলো 1 বিলিয়ন টোকেন, এবং এখানে লিকুইডিটিও ভালো পরিমাণ লিকুইডিটি আছে। অ্যারাউন্ড 7,500 সোল এখানে লিকুইডিটি দেওয়া হয়েছে, $1.1 মিলিয়ন। আর অ্যান্ড্রু ট্রেড এখানে বলেছে তার টুইটারের মধ্যে তার কাছে যত কয়েন আছে সে কোনো কয়েন এখানে সেল করবে না, বা এখন পর্যন্ত সেল করে নাই। নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ হলো $200 মিলিয়ন। এখন মার্কেটের মধ্যে যারা শিট কয়েন ট্রেডার আছে বা প্রো ট্রেডার আছে বলতে পারেন, তারা কিন্তু অলরেডি বাই করে নিয়েছে, বা তারা কিন্তু অলরেডি বাই করে টোকেনটাকে পাম্প করায় দিছে। এখন আপনাকে এখানে যেটা বুঝতে হবে যে এখানে নতুন করে কোনো একদিক থেকে ইন্টারেস্ট আসতে হবে, এন্ড এটাকে আপনি চাইলে এখানে কাজে লাগাইতে পারেন। কারণ হলো এই টোকেনটা এখনো কোনো ভালো প্ল্যাটফর্মের মধ্যে লিস্টেড না। আপনি ধরতে পারেন কয়েন গেকো, কয়েন মার্কেট ক্যাপ বা কোনো ভালো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে কোনো কিছুর মধ্যেই কয়েনটা লিস্টেড না। অনলি শুধুমাত্র আপনি এখানে বিভিন্ন টার্মিনালের মধ্যে দেখতে পারবেন বা চার্টটা এখানে ভিউ করতে পারবেন। সো যেহেতু টেট এখানে একটা বিগ ইনফ্লুয়েন্সার বা অনেক পরিমাণ সাপোর্টার আছে, সো কয়েনটা এখানে ইজিলি $1 বিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করতে পারে বা $1 বিলিয়ন পর্যন্ত যাইতে পারে। কিন্তু আপনাকে এখানে এইভাবে চিন্তা করতে হবে টোকেন যত কমে বাই করা যায় বা যত নিচে বাই করা যায়, কারণ আমরা এখানে শিওর জানি না যে এখান থেকে $1 বিলিয়ন বা $1 যাবেই নাকি। আর আমি এটা নিয়ে ভিডিও বানানোর আরেকটা কারণ হলো ওরে আমার মোটামুটি অনেক টাইম ধরে ফলো করা, এবং আমি যেটা দেখলাম সেটা হলো কোনো একটা জিনিসের প্রতি যদি কমিটেড থাকে, কোনো একটা জিনিসকে যদি সে প্রমোট করে, তাহলে অন্যান্য শিট কয়েনের মতো না জাস্ট একদিন 2 দিন বা এই টোকেনটাকে পাম্প করায় সে জাস্ট সেল করে দিবে, অন্য ইনফ্লুয়েন্সারদের মতো না। সো এখানে একটা পসিবিলিটি আছে যে সে কন্টিনিউয়াসলি এটাকে প্রমোট করবে। এন্ড আপনারা জানেনই হয়তোবা বিভিন্ন এক্সচেঞ্জ অলরেডি এটা ভেরিফাই করতেছে, টোকেনটাকে ভালো করে অ্যানালাইসিস করতেছে যে এটা কোনোভাবে স্ক্যাম হওয়ার বা রাগপুল হওয়ার কোনো অপশন আছে কিনা। এন্ড সামনে হয়তো আমরা দেখবো টোকেনটা ভালো কিছু এক্সচেঞ্জের মধ্যে চলে আসবে। যদিও বাইন্যান্সের মধ্যে লিস্ট করার সম্ভাবনা একটু কম, কারণ এই টাইপের টোকেন বাইন্যান্সের মধ্যে লিস্ট করানো হয় খুবই কম, আর স্পেশালি বাইন্যান্সের সাথে যেহেতু অনেক পরিমাণ প্রবলেম চলতেছে, সো এই ধরনের কয়েনকে লিস্ট করার সম্ভাবনাটা একটু কম। বাট এটা ছাড়াও দেখতে পাচ্ছেন বর্তমানে জাস্ট 6,000 ফলোয়ার আছে এবং খুব একটা বেশি টুইট এখানে নাই, বা মার্কেটের মধ্যে খুবই কম মানুষ কয়েনটা নিয়ে জানে। এখানে কিন্তু সামনে কি হবে আমরা কেউ জানি না। সে যদি কন্টিনিউয়াসলি প্রমোট করে তাহলে প্রচুর পরিমাণ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ টোকেন
টোকেনটাকে লিস্ট করবে এবং সামনে আরো অনেক জায়গায় হয়তো বা টোকেনটাকে অ্যাড করা হবে। কিন্তু যদি সে ডিসাইড করে সে আর এটাকে প্রমোট করবে না, ধরলাম এখান থেকে $400 মিলিয়ন $500 মিলিয়ন যাওয়ার পর সে জাস্ট এখানে সেল করে দিল বা সামহাও এই প্রজেক্টটাকে বাদ দিয়ে দিল, তখন কিন্তু টোকেনটার প্রাইস এক্সট্রিমলি ডাউনে চলে যাবে, 90% ডাউন দিয়ে দিবে। নাও এটা কিন্তু অ্যান্ড্রয়েডের ফার্স্ট কয়েন না, বা এর আগেও টেট এখানে আরো 2টা কয়েন এখানে প্রমোট করেছিল, যদিও এই 2টা কয়েন ছিল কিছুটা টেস্টিং প্রজেক্ট। এর মধ্যে একটা ছিল হলো RNT, আরেকটা ছিল হলো টপ জি। এই 2টাই তার অফিসিয়াল প্রজেক্ট ছিল না, এবং জাস্ট এই কয়েনগুলো নিয়ে কয়েকটা টুইট করার মাধ্যমে $100 মিলিয়ন $150 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায় উইদিন কয়েক ঘন্টার মধ্যে। সো অবভিয়াসলি ওর এখানে প্রচুর পরিমাণ ইনফ্লুয়েন্স আছে মার্কেটের মধ্যে। আই ডোন্ট নো সামনে এখানে এটার জন্য কি প্ল্যান করা হয়েছে, তারাই জানে। আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হলো বাই করে হোল্ড করতে পারি। হতে পারে এই বছর শেষ হতে হতে কয়েনটা আমরা $2 দেখবো, আবার এরকমও হতে পারে এই বছর শেষ হতে হতে কয়েনটা আমরা 2 সেন্টের মধ্যে দেখবো। সো খুবই হাই রিস্কি বেট। এইখান থেকে আপনি 10x প্রফিট করতে পারেন, আবার 90% লসও করতে পারেন। আমি এখানে যেটা বলবো তেমন বেশি রিস্ক নেবেন না এটার মধ্যে, কারণ অলরেডি মার্কেট ক্যাপটা একটু বেশি। যদি এটা $40-50 মিলিয়ন হইতো মার্কেট ক্যাপ, তাহলে বলতাম যে একটু বেশি বাই করার জন্য, কারণ $200 মিলিয়ন ক্রিপ্টো নার্ড যারা আছে, যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুবই অ্যাক্টিভ বা শিট কয়েন ট্রেড করে রেগুলারলি, তারা অলরেডি এখানে বাই করে নিয়েছে বা বাই করে এটাকে পাম্প করায় নিছে। নাও বড় বড় এক্সচেঞ্জ যদি এটাকে লিস্ট না করে বা নতুন বাইং প্রেশার না আসে, তাহলে কিন্তু এখানে খুব একটা বেশি গ্রোথ আমরা দেখতে পারবো না। সো আমি বলবো এখানে কিছু রিস্ক নিতে পারেন, বাট টোকেনটা যদি এখান থেকে আস্তে আস্তে ডাউন দেয়, ধরেন আপনি 20 সেন্টে কিছু বাই করলেন, 15তে কিছু বাই করলেন এবং 10-এর মধ্যে কিছু বাই করলেন, তাহলে এখানে আপনার 15-র কাছাকাছি একটা ভালো অ্যাভারেজ হয়ে যাবে। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। সো যদি আপনি খুবই লোতে বাই করতে পারেন এবং ভালো কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হওয়ার আগেই বাই করতে পারেন, তখন এই লিস্টিং অ্যানাউন্সমেন্টগুলো যদি আসে তাহলে দেখা যাবে 50%, 60%, 200% এরকম পরিমাণ পাম্প করে ফেলে, অ্যান্ড ওই টাইমটা হবে পারফেক্ট টাইম সেল করার জন্য। যদিও আমি এখানে এটার প্রাইস টার্গেট ধরতেছি, আমি কিছু বাই করেছিলাম এবং আরো নিচে কিছু বাই করব, কারণ আমি এক্স্যাক্টলি জানি না যে মার্কেট কতটুকু ডাউনে যাবে, বা যত ডাউনে আমি বাই করতে পারি ততই আমার জন্য ভালো। সো টার্গেট $1 দিকে ধরতে পারেন, কারণ আপনি এখানে প্রচুর পরিমাণ রিস্ক নিতেছেন। সো $1 মানে $1 বিলিয়ন হবে এই কয়েনটার মার্কেট ক্যাপ, যেখান থেকে এইসব প্রজেক্ট প্রচুর পরিমাণ ওভার ভ্যালুড হয়ে যায়, বা এইসব প্রজেক্ট থেকে আমার কাছে মনে হয় এক্সিট করে ফেলা উচিত। কারণ মার্কেট যখন ঠান্ডা হবে, হাইপ যখন ঠান্ডা হবে, তখন দেখা যাবে টোকেনগুলো আস্তে আস্তে ডাউন দিয়ে চলে এসেছে অল টাইম লো এর কাছাকাছি। সো কমেন্ট করে জানাতে পারেন ড্যাডি টেট নিয়ে, ড্যাডি টেট কি আমাদের সবাইকে রিচ বানিয়ে দিবে কিনা, অ্যান্ড এখান থেকে প্রাইস কবে নাগাদ $1 হিট করবে। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের নিউজ অ্যান্ড ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন মার্কেটের লেটেস্ট যত আপডেট আছে সবগুলা সবার আগে পাওয়ার জন্য।